ভাবুন তো, মাত্র ৫ থেকে ৭ লাখ টাকার একটা প্রাথমিক ইনভেস্টমেন্ট, আর সেখান থেকে এক বছরেই ১৮ থেকে ২০ লাখ টাকার বিশাল রিটার্ন। অবিশ্বাস্য মনে হলেও আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এই চমৎকার সম্ভাবনাটার পেছনের সলিড মাস্টার প্ল্যানটাই ধাপে ধাপে এক্সপ্লোর করব। চলুন এই পুরো কনসেপ্টের গভীরে যাওয়া যাক। আমরা দেখব কিভাবে একটা নিখুঁত এবং সুশৃঙ্খল ব্লুপ্রিন্ট গতানুগতিক ডেইরি ফার্মিংয়ের ধারণা পাল্টে দিয়ে একে একটা হাইলি প্রফিটেবল বিজনেস এম্পায়ারে পরিণত করতে পারে। আজকের এই রোডম্যাপে আমরা সিরিয়ালি কভার করব দ্য রিয়েল ফার্মিং মাস্টার প্ল্যান, শেড আর জিরো ওয়েস্ট সিস্টেম, পারফেক্ট গরু সিলেক্ট করার কৌশল, ম্যাজিক বক্স অফ ইনকামস, ফিক্সড ডিপোজিট হিসেবে বাছুর এবং সবশেষে সবচেয়ে ক্রুশিয়াল পার্ট, রিস্ক ম্যানেজমেন্ট ও বায়োসিকিউরিটি। শুরুতেই আসা যাক আমাদের প্রথম ধাপে, দ্য রিয়েল ফার্মিং মাস্টার প্ল্যান। একটা সাকসেসফুল এগ্রিবিজনেস দাঁড় করাতে গেলে শুরুতেই কিছু বড়সড় ভুল ধারণা ভাঙা দরকার। শুধু কয়েকটা গরু কিনে পালতে শুরু করলেই কিন্তু সফলতা আসে না। একদিকে দেখুন ট্রেডিশনাল সিস্টেম, কোনো স্ট্রাকচারাল প্ল্যান নেই, যখন যা খুশি খাওয়ানো হচ্ছে, আর বাজারে একটু এদিক ওদিক হলেই সবার মাথায় হাত। অন্যদিকে কাও বিজনেস বা গরুর ব্যবসা হলো পুরোপুরি ক্যালকুলেটেড। এখানে ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে মার্কেট ব্যাকআপ সবকিছু আগে থেকে ঠিক করা থাকে। একেই বলেন নিশ্চিত লাভের আসল ইঞ্জিন। এবার ২ নম্বর ধাপে আমরা দেখব শেড এবং জিরো ওয়েস্ট সিস্টেম। দেখুন, খামারের জন্য কিন্তু কোনো 5 স্টার দালান তোলার একেবারেই দরকার নেই। 10টি গরুর জন্য মাত্র ৬০০ থেকে ৭০০ স্কোয়ার ফিট জায়গায় এনাফ। তবে হ্যাঁ, জায়গাটা একটু উঁচু হতে হবে। পর্যাপ্ত আলো বাতাস ঢোকার ব্যবস্থা, রাতের জন্য পারফেক্ট লাইটিং, আর শীতের কনকনে বাতাস ঠেকাতে ত্রিপল বা পর্দার ব্যবস্থা। ব্যাস এটুকুই, সিম্পল কিন্তু হাইলি ফাংশনাল। আর এর সবচেয়ে জিনিয়াস পার্ট হলো জিরো ওয়েস্ট সিস্টেম। বিষয়টা অনেকটা এরকম, শেডের সিমেন্টের মেঝেটা একটু ঢালু করে বানাতে হবে, এরপর সেখানে একটা ইন্টিগ্রেটেড ড্রেনেজ সিস্টেম করতে হবে। এতে হবে কি, খামারের ময়লা পানি বা গোবর ধোয়া পানি সোজা গিয়ে পড়বে খামারের ঠিক পাশেই লাগানো নেপিয়ার বা পাকচং ঘাসের জমিতে। মানে বুঝতে পারছেন, খামারের বর্জ্যটাই স্বয়ংক্রিয়ভাবে গরুর ভবিষ্যৎ খাবারের জন্য সেরা সার আর সেচের কাজ করছে। রেজাল্ট, খামারের খরচ একেবারে জিরো। শেড আর খাবার তো রেডি, এবার ৩ নম্বর পয়েন্ট, সঠিক গরু নির্বাচন। গরু কেনার সময় কিছু ভিজুয়াল সাইন মাথায় রাখলে দালালদের মিষ্টি কথার ফাঁদে পড়ার কোনো চান্সই নেই। আমাদের টার্গেট হবে হলস্টেইন ফ্রিজিয়ান, ক্রস শাহিওয়াল বা গির জাতের গাভী। কেনার সময় খেয়াল রাখতে হবে গাভীর ওলান বেশ বড় আর সমান কিনা, চোখ পরিষ্কার আর পিঠ সোজা কিনা, আর সবচেয়ে স্মার্ট ডিসিশন হলো প্রথমবার বাচ্চা দিয়েছে বা খুব জলদি বাচ্চা দেবে এমন সুস্থ গাভী কেনা। এটাই হবে খামারের হায়েস্ট ইল্ডিং অ্যাসেট। এরপরই আসছে সবচেয়ে এক্সাইটিং পার্ট ৪, দ্য ম্যাজিক বক্স অফ ইনকামস। আয়ের বহুমুখীকরণের এই মডেলটা একটু খেয়াল করুন। একজন স্মার্ট খামারি কখনো একটা মাত্র আয়ের উপর ভরসা করে বসে থাকেন না। এখানে কাঁচা দুধ থেকে আসছে ডেইলি ক্যাশ ফ্লো, মার্কেট ক্রাইসিসে দারুণ ব্যাকআপ দিচ্ছে ঘি বা পনির, আর ভার্মিকম্পোস্ট বা বায়োগ্যাস থেকে পাওয়া যাচ্ছে জিরো কস্ট সার আর জ্বালানি। সঠিকভাবে বাছাই করা ওই 10টি গাভী থেকে প্রতিদিন অ্যাভারেজে ১০০ থেকে ১৫০ লিটার দুধ খুব ইজিলি পাওয়া সম্ভব। এই দুধ বিক্রির টাকা দিয়েই কিন্তু প্রতিদিনের সব অপারেশনাল খরচ অনায়াসে উঠে যায়, আর সাথে একটা সলিড প্রফিটও থাকে। আসল মাস্টার স্ট্রোকটা কিন্তু এখানে। ধরুন বাজারে হঠাৎ কাঁচা দুধের দাম কমে গেল, সাধারণ খামারিরা তো তখন চিন্তায় শেষ। কিন্তু একজন স্মার্ট এন্টারপ্রেনার কি করবেন? তিনি দুধ কম দামে বিক্রি না করে সরাসরি সেটা থেকে হাই মার্জিনের প্রিমিয়াম ঘি বা পনির বানিয়ে ফেলবেন। সুন্দর প্যাকেজিংয়ে সে খাঁটি গাওয়া ঘি বিক্রি করে লাভের অঙ্কটা কোথায় গিয়ে দাঁড়ায় জাস্ট ভাবুন একবার। আর বর্জ্য, সেটাও কিন্তু ফেলার নয়। প্রতিদিনের বিশাল পরিমাণ গোবর জমিয়ে খুব সহজেই তৈরি করা যায় প্রিমিয়াম ভার্মিকম্পোস্ট বা বায়োগ্যাস। মানে একটা নোংরা বাই প্রোডাক্ট হয়ে যাচ্ছে হিউজ ডিমান্ডের ব্ল্যাক গোল্ড বা কালো সোনা। এটা যেমন খামার আর বাড়ির রান্নার গ্যাস ও বিদ্যুতের খরচ জিরো করে দেয়, তেমনি এই সার বিক্রি করে আসে একটা বড়সড় সেকেন্ডারি ইনকাম। এবার আমরা ৫ নম্বর পয়েন্টে দেখব একটা দারুণ সিক্রেট, বাউচার, দ্য ফিক্সড ডিপোজিট। একটু অন্যভাবে চিন্তা করে দেখুন তো, খামারের সুস্থ গাভীগুলো বছরে যে বাচ্চা দিচ্ছে সেগুলোকে যদি আমরা ফিক্সড ডিপোজিট হিসেবে ট্রিট করি, এই বাছুরগুলোই হলো আমাদের কম্পাউন্ডিং অ্যাসেট। নতুন কোনো ক্যাপিটাল ইনজেক্ট না করেই পুরো ব্যবসার গ্রোথ ট্র্যাজেক্টরি বদলে দেওয়ার এর চেয়ে জিনিয়াস উপায় আর হতেই পারে না।
সময়ের সাথে সাথে গ্রোথটা কিভাবে হয় একটু খেয়াল করুন। এই ফিক্সড ডিপোজিট বা বাছুরগুলোকে একটু যত্ন করে বড় করলে প্রথম বছরের ওই 10টি গরুর খামার কোনো এক্সট্রা খরচ ছাড়াই দ্বিতীয় বছরে বৃষ্টি হয়ে যাবে। আর ফিউচারে সেটা অর্গ্যানিক্যালি স্কেল আপ করে 40 বা তারও বেশি গরুর একটা বিশাল অপারেশনে পরিণত হবে। সব শেষে আমাদের 6 নম্বর পয়েন্ট, রিস্ক ম্যানেজমেন্ট অ্যান্ড বায়োসিকিউরিটি। এতক্ষণের সব প্ল্যানিং, সব গ্রোথ চোখের পলকে শেষ হয়ে যেতে পারে যদি এই লাস্ট স্টেপটা ইগনোর করা হয়। খুরা রোগ বা ব্ল্যাক কোয়ার্টারের মতো মারাত্মক রোগের ভ্যাকসিন একদম রুটিন মেনে স্ট্রিক্টলি দিতে হবে। খামারে বাইরের মানুষের প্রবেশ কঠোরভাবে রেস্ট্রিক্ট করতে হবে। আর রেগুলার জীবাণুনাশক স্প্রে করা তো মাস্ট। এক কথায় বায়োসিকিউরিটিকে একটা দুর্ভেদ্য দুর্গ বানিয়ে ফেলতে হবে। এখানে কোনো ছাড় দেওয়া চলবে না। তাহলে পুরো বিষয়টা দাঁড়াচ্ছে এইটাই, স্মার্ট প্ল্যানিং, ক্লিয়ার ক্যালকুলেশন আর জিরো ওয়েস্ট স্ট্র্যাটেজি থাকলে যে কোনো ছোট গ্রামীণ সেটআপকেই একটা হাইলি প্রফিটেবল এম্পায়ারের রূপ দেওয়া সম্ভব। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, কৃষিকাজ নিয়ে আমাদের ওই পুরনো ট্র্যাডিশনাল চিন্তাধারায় কি আধুনিক উদ্যোক্তাদের এই বিশাল বিজনেস এম্পায়ার গড়ার পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে? কি মনে হয়?